পুজোর মুখে বন্যায় ভাসছে উত্তরবঙ্গ, আর সেই বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়েই গান লিখলেন স্বপন বাউল। শুধু লেখায় নয়, সেই গানকে একতারা হাতে নেচে গেয়ে পৌঁছে দিচ্ছেন পাড়ায় পাড়ায়। বর্ধমানের অলিতে গলিতে এখন এই দৃশ্য অতি পরিচিত। স্বপন বাউলের একটাই আর্তি, পুজো কমিটিগুলো যে তাদের বাজেট একটু কমিয়ে এইসব সর্বহারা মানুষগুলোর পাশে দাঁড়ায়। জলের তলায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, ভিটে মাটি হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে হাজার হাজার পরিবার। সেই সব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এবার গান লিখলেন এক বাউল শিল্পী। শিল্পীর আরতি পুজোর আনন্দ উপভোগের পাশাপাশি সেই মানুষগুলোর দিকেও যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় আর কি। দুর্গা পূজায় ঢাক বুঝি বাজলো ঘরে ঘরে, কেউ বা পড়বে নতুন পোশাক, যারা সব হারিয়েছে তারা কাঁদবে অনাহারে গো, কাঁদবে অনাহারে। স্বপন বাউল বলে সকল পুজো কমিটিকে, সকল পুজো কমিটিকে পুজোর বাজেট কমিয়ে, পুজোর বাজেট কমিয়ে সর্বহারার পাশে দাঁড়াতে। বাংলা শিল্প সংস্কৃতি মহলেও তার নাম সুপরিচিত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী তার প্রশংসা এহেন ভিভিআইপিদের মুখে মুখে। এর আগেও একাধিক বিষয়ে মানুষকে সচেতন করতে ধরেছেন কলম, ছেড়েছেন গলা। জনকল্যাণ বিষয়েও গান লিখে তা একতারা হাতে ছড়িয়ে দিয়েছেন পাড়ায় পাড়ায়। প্রণব মুখোপাধ্যায়, ভেঙ্কাইয়া নাইডু, কেশরীনাথ ত্রিপাঠী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সম্মানও পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার কাছে বসে বাউল গান শুনেছেন, সেই স্বপন বাউলই ঘুরছেন পথে ঘাটে, স্কুলে স্কুলে। উদ্দেশ্য একটাই, সকলের কাছে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়া। তাই পথকেই করেছেন ঘর, আর হাতে নিয়েছেন রাষ্ট্রপতির দেওয়া একতারাটি। কাঁদবে অনাহারে, কাঁদবে অনাহারে। স্বপন বাউল বলে ওরা কাঁদবে অনাহারে গো, কাঁদবে অনাহারে। আমি বিভিন্ন জেলায় ঘুরছি, বন্যায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বন্যা দুর্গত মানুষদের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে। তাই বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে